সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি চলে এলাম আজকে আরেকটি নতুন স্কেচ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি অরিজিৎ সিংকে ড্র করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন ইনি কত বড় একজন সিঙ্গার, ঠিক আছে, যার সঙ্গে কারো তুলনা করা যায় না, ঠিক আছে। তো আজকে আমি এনার স্কেচ করতে যাচ্ছি এবং আমি তোমাদেরকে স্কেচের মাধ্যমে দেখাতে চাই কীভাবে তোমরা সহজেই যে কোনো পোর্ট্রেট ড্র করতে পারবে। শুধু অরিজিৎ সিং না, যে কোনো ফেস তোমরা ড্র করতে পারবে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার এটা বুঝিয়ে দেবো এবং আমি এখানে দেখিয়ে করে দেবো, ঠিক আছে। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কীভাবে করছি, ঠিক আছে। যাই হোক, আর দেরি করবো না, তোমরা অবশ্যই ফলো করো কীভাবে আমি করছি এবং তোমরা চাইলে তোমরাও কিন্তু আমার সঙ্গে করে নিতে পারো, ঠিক আছে। এবং ফুল ফাস্ট করবো না আমি ভিডিওটা, ঠিক আছে। টোটালি র ভিডিও থাকবে, তোমরা আমার সঙ্গে সঙ্গে করতে পারবে পুরো ভিডিওটা, মানে পুরো ড্রয়িংটা কিন্তু তোমরা আমার সঙ্গে সঙ্গে করতে পারবে, স্কেচটা, ঠিক আছে। তো চলো আর দেরি করবো না, স্টার্ট করি আজকের স্কেচ। সো আমি এখানে 2B পেন্সিল ইউজ করছি, অপ্সরা, ঠিক আছে, কোনো ব্র্যান্ডেড কোম্পানি ইউজ করছি না। প্লাস একটা নর্মাল পেজ, ঠিক আছে, এটা 150 GSM পেজ। তো এটার মধ্যে আমি কিন্তু করবো এটা, ঠিক আছে। তো চলো স্টার্ট করি। তো ড্রয়িং করার জন্য আমরা এখানে স্ট্রেট লাইন ইউজ করব, ঠিক আছে। ভালো করে ফলো করবে আমি কীভাবে করি, টোটালি স্ট্রেট লাইন দিয়ে করবো, কোনো গ্রিড ইউজ করবো না, একদম টোটালি ফ্রি হ্যান্ড। তো চলো শুরু করি। তো আমরা এখানে কী করব, এখানে যত দেখো এই পুরো ফেসটার মধ্যে কিন্তু অসংখ্য কার্ভ লাইন আছে, আমরা এখানে কী করব, কার্ভ লাইনগুলিকে অ্যাভয়েড করব, ঠিক আছে। ভালো করে বুঝবে, আমরা যত কার্ভ লাইন আছে পুরো ডিটেলিং এগুলোকে আমরা ইগনোর করব এবং টোটালি স্ট্রেট লাইন দিয়ে করব, ঠিক আছে। দেখো কীভাবে করবে, আমি এখান থেকে স্টার্ট করছি, এখান থেকে আমি পুরো স্টার্ট করব, ঠিক আছে। যে কোনো এক জায়গা থেকে তোমরা স্টার্ট করতে পারো। তো এখান থেকে স্টার্ট করলাম। এখানে তোমাদের কি ফোকাস করতে হবে, অ্যাঙ্গেলটা ফোকাস করতে হবে, ঠিক আছে। এখানে আমি এদিক থেকে একটা অ্যাঙ্গেল টেনে নিলাম, ঠিক আছে। কার্ভ লাইনটা আমরা পরে অ্যাড করবো আস্তে আস্তে। আর আমি তোমাদের এটা গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে কীভাবে খুব সহজেই একটি পোর্ট্রেট ড্র করা যায়। তো তোমরা দেখো আমি কীভাবে করছি, ঠিক আছে। এবং এভাবে করার সময় কখনো তাড়াহুড়ো করবে না, রিল্যাক্সে করবে। তাড়াহুড়ো করলে কিন্তু ড্রয়িং ভালো করতে পারবে না, এর জন্য ধীরে ধীরে করার চেষ্টা করবে। তোমরা দেখো আমি কীভাবে করছি, ধীরে ধীরে, তাড়াহুড়ো একদম করছি না আমি। জাস্ট অ্যাঙ্গেলটা ফলো করো আর প্রপোর্শনসটা ঠিক রাখবে, কোন লাইনটা থেকে কোনটা লাইন কতটা দূরত্ব হবে এইটাকে তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। প্রপোর্শনসটা কি এটা আমি তোমাদেরকে বলতে চাই। প্রপোর্শনস হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বোঝাই হচ্ছে প্রপোর্শনস, ঠিক আছে। এবং কোনটা লাইন কত বড় হবে, কোন জায়গাটায় হবে, এই জিনিসটাই তোমাকে ভালো করে বুঝতে হবে, বুঝে কিন্তু করতে হবে, তাহলেই তোমার প্রপোর্শনস ঠিক থাকবে এবং তোমার ড্রয়িংটা কিন্তু ঠিক থাকবে, ওকে। তো চলো দেখে যাও কীভাবে করছি আমি। এবং তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সেটা রিপ্লাই দেবো অবশ্যই। আমি এখন কানের সাইডটা বানাবো। দেখো আমি কিন্তু টোটালি স্ট্রেট লাইন ইউজ করছি, কোনো রকমের কার্ভ লাইন কিন্তু আমি এখন ইউজ করছি না, কারণ স্ট্রেট লাইন হচ্ছে সবচেয়ে ইজি একটা জিনিস। কার্ভ লাইন একটা বোঝা যতটা কঠিন, তার থেকে অনেকটাই ইজি হচ্ছে স্ট্রেট লাইনকে বোঝা। তো এটার জন্য অবশ্যই প্র্যাকটিস লাগবে, কারণ কথা আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যে কোনো কিছু করার আগে তোমাকে কিন্তু সেটার প্র্যাকটিস অবশ্যই লাগবে। যদি তোমার কোনো লাইন এক্সট্রা বেরিয়ে যায়
তাতে কিন্তু কোনো টেনশন নেই, কারণ ওটা তুমি ইরেজ করে নিতে পারবে। কিন্তু মনে রাখবে তোমার অ্যাঙ্গেল এবং লাইন যেন ঠিক থাকে, ঠিক আছে? মেন কথা হচ্ছে বেসটা ঠিক রাখতে হবে আমাদের। আমি এখন এদিকে শার্টের এই দিকটা একটু আমি হালকা করে নেব। আমরা এখন যে স্ট্রেট লাইনগুলি করেছি, এখন এই স্ট্রেট লাইনগুলিকে আমরা আস্তে আস্তে ভেঙে আমরা কিন্তু কার্ভ লাইন অ্যাড করব, ঠিক আছে? আস্তে আস্তে আমরা শেপটা দেওয়ার চেষ্টা করবো। আর ভিতরের যে ফিচার্সগুলি আছে এগুলো আমরা পরে করবো অ্যাড, ঠিক আছে? আগে আমরা বাইরের স্ট্রাকচারটা ঠিক করে নিই। তো যে জায়গাগুলিতে কার্ভ লাইন আছে সেই জায়গাগুলিতে কিন্তু কার্ভ লাইন অ্যাড করতে হবে। আর কার্ভ লাইনগুলি অ্যাড করার পরে তুমি যে জায়গাগুলি স্ট্রেট লাইন দিয়ে তুমি করেছিলে সেই জায়গাগুলোকে একটু ইরেজ করে নিতে পারো তোমার সুবিধার জন্য, যাতে তুমি বুঝতে পারো ড্রয়িংটা ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? আর কখনো মেলানোর চেষ্টা করবে না, মেলানোর চেষ্টা করলেই কিন্তু প্রবলেমে পড়বে, ঠিক আছে? তোমার অটোমেটিকলি ড্রয়িং মিলে যাবে, তোমার সাবজেক্টটা মিলে যাবে যদি তুমি প্রপারলি লাইনগুলিকে ফলো করো এবং কম্পোজিশনটা ঠিক রাখো, প্রপোর্শনস ঠিক রাখো। তুমি যতই মেলানোর চেষ্টা করো না কেন, যদি তোমার ড্রয়িং প্রপোর্শনস ঠিক না থাকে তো কোনোভাবেই তোমার ছবিকে তুমি কিন্তু মেলাতে পারবে না। এই নিচে পুরো জায়গাটা দাঁড়িয়ে থাকার কারণে এই জিনিসটা, এই জায়গাটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটাকে তোমাকে পুরো আইডিয়া করে বুঝতে হবে। এবং অবশ্যই আমি ইজি ফেসও নিয়ে আসবো, কারণ প্রথমেই যে একটু ডিফিকাল্ট ফেস আমি নিয়েছি এটা আজকে, ঠিক আছে? তো আমি নেক্সটে সিম্পল ফেস দিয়েও করার চেষ্টা করব, ঠিক আছে? সিম্পল ফেস দিয়েও তোমাদেরকে আমি করে দেখাবো। তো এই ফেসের এই জায়গাটা আমি করে নিয়েছি। তো এখন আমরা ভিতরের যে স্পেশাল ফিচার্সগুলি আছে এগুলোকে আমরা এখন অ্যাড করব, ঠিক আছে? তো এখানে স্পেশাল ফিচার্স কি আছে? এর আইব্রো, চোখ আছে, নাক আছে, মুখ আছে, ঠিক আছে? তো এখানে আমরা এটাকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? কোনটার সঙ্গে কোনটার ডিস্টেন্সটা কতটা আছে। কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা লাইন দিয়ে জুড়ে আছে, ঠিক আছে? এই মিডিলে একটা লাইন আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? এই লাইনটার মাধ্যমেই কিন্তু পুরো আমাদের এই ফিচার্সগুলি কোনটা কতটা ডিস্টেন্স আসবে এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? বুঝে নিতে হবে। তো চলো আমরা আগে এখানে মাঝখান থেকে একটা লাইন টেনে নেবো আগে, এটা ঠিক মিডিলে আছে। তো এটার অ্যাঙ্গেলটাও তোমাকে বুঝতে হবে, কিন্তু অ্যাঙ্গেল যেভাবে আছে তোমাকে সেই অ্যাঙ্গেলেই করতে হবে এটা। এবং দেখতে হবে এদিকে ডিস্টেন্স, এদিকে ডিস্টেন্স, দেখো এদিকে ডিস্টেন্সটা একটু কম, এদিকে ডিস্টেন্সটা কিন্তু একটু বেশি আছে। তো এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, ভালো করে এটা অবজার্ভ করে করতে হবে। আমি একটা এখানে লাইন টেনে নিলাম এবং এখানে আমরা এখন বুঝে নেবো যে এর আইব্রোটা কোথায় আছে। এখানে চশমাটার জন্য বোঝা যাচ্ছে না, বাট এই চশমার যে এই লাইনটা আছে এখানে কিন্তু এর আইব্রোটা আছে, ঠিক আছে? তো এখানে আমরা আইব্রো লাইনটা এটা পুরোপুরি তোমাকে বুঝে নিয়ে করতে হবে। যাই হোক, এটা যদি স্ট্রেট ফেস হতো আমি এটা আরও ভালো করে বুঝিয়ে দিতে পারতাম, যেহেতু এটা সাইড ফেস, ঠিক আছে? এটা উপরে আছে আপার ফেস, তো এটাকে তোমাকে ভালো করে বুঝে নিয়ে করতে হবে। তো এখানে আমি একটা লাইন দিয়ে দিলাম, এটা হচ্ছে আইব্রো লাইন, এখানে আমরা আইব্রো দেবো। তার নিচে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, এখানে আইব্রো থেকে চিন, আইব্রো লাইন অ্যান্ড চিন লাইন এটা, তো এটার মিডিলে হচ্ছে নোজ লাইন। এই যে আইব্রো, এটা হচ্ছে আমাদের চিন লাইন, ঠিক আছে? এবং এটার আমরা কী করব, এটার যে মিডিলে
আমরা এখানে দেবো নোজ লাইনটা। এটা ক্লিয়ার? কারণ এই জায়গাটা বোঝা সহজ, কারণ টুপির কারণে এখানে কিন্তু এটা বোঝা অসুবিধা হচ্ছে। তো এটা তোমাকে আইডিয়া করে করতে হবে, এবং এটা এই দুটোর মাঝখানে হচ্ছে তোমার নোজ লাইন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? মিডিলে হলো একটা পয়েন্ট দিয়ে নিলে তুমি, ঠিক আছে, মার্ক করে নিলে। এখন আমরা এর আইব্রো চোখ ড্র করব এবং তার উপরে চশমাটা দিয়ে দেবো, ঠিক আছে। আমরা আগে এই গ্লাসটা দিয়ে স্টার্ট করছি। এটা কিন্তু তোমাকে স্ট্রেট লাইন দিয়ে প্রথমে করতে হবে। এটার অ্যাঙ্গেলটা দেখবে কোন দিকে আছে, অ্যাঙ্গেলটা বুঝে তোমাকে কিন্তু এটা করতে হবে। এবং তোমাদেরকে বললাম যে প্রপোর্শন ঠিক রাখতে হবে, এটা কতটা ডিস্টেন্স আছে এটা কিন্তু তোমাকে বুঝে নিয়ে করতে হবে। এবং ড্রয়িং প্রপোর্শনসটা কি, এটা যদি তোমরা আরও ক্লিয়ার করে বুঝতে চাও তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদেরকে এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও দেবো, যেখানে ড্রয়িং প্রপোর্শনস সম্পর্কে আমি পুরো বিস্তারিতভাবে বলবো, ঠিক আছে। অরিজিৎ সিংয়ের গ্লাসটা হয়ে গেছে। এখন আমরা এর যে আইব্রোটা যতটুকু দেখা যাচ্ছে, আমরা আইব্রোটাকে এখন একটু করার চেষ্টা করবো। দেখো এখানে আইব্রোর শ্যাডোটা দেখা যাচ্ছে, সরি এটা গ্লাসের শ্যাডোটা আমরা দিয়ে নেব। এখানে আমি কিছু জায়গা হালকা ইরেজ করে নিতে চাই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমি এখানে আগে নোজটা ড্র করে নেব। এই যে নোজ লাইন, এই নোজ লাইনে এখানেই কিন্তু আমাদের নোজটা শেষ হবে। এই জায়গাটা একটু হালকা সরে গেছে, তো আমি এই জায়গাটাকে একটু ঠিক করে নিচ্ছি। যে চিনের জায়গাটা আছে, যে চিনের জায়গাটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি আমি। তো এখন আমি অরিজিৎ সিংয়ের চোখগুলি আছে, চোখগুলি ড্র করব। এই জায়গাটা একটু ফ্রেশ করে নিচ্ছি আমি। তো চোখের লাইনটা আমরা কীভাবে বের করবো, আমরা আইব্রো লাইন এবং নোজ লাইনকে তিনটে পার্টে ভাগ করব। তিনটে পার্টে ভাগ করে মানে সেম ডিস্টেন্স রাখবে, কিন্তু এটা রেখে যে উপরের যে লাইনটা আসবে, এই দেখো সেম তিনটা গ্যাপ সেম রাখবে, রেখে এই যে লাইনটা আসবে আমাদের উপরের লাইনটা, এটাই হচ্ছে আমাদের চোখের লাইন, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু তোমাদের চোখের কোণটা আসবে, এবং চোখের কোণটা কতটা ডিস্টেন্সে আসবে এটা তোমাকে বুঝে নিতে হবে। এবং যেহেতু এখানে চোখটা একটু নিচের দিকে আপার ফেস, যার জন্য এখানে কিন্তু চোখটা আর একটু নিচে আসবে। চোখটা যদি স্ট্রেট ফেস হতো, মানে যদি একদম স্ট্রেট হতো, তাহলে আরও ক্লিয়ার বুঝতে সুবিধা হতো তোমাদের।
চোখের ভিতরে যে আইবলগুলো আছে আমরা ওগুলো দিয়ে নিব। এখন আমরা মুখটা ড্র করব, ঠিক আছে? তো মুখটা ড্র করে নেব। এটা কতটা ডিস্টেন্স আছে তোমাকে দেখো বুঝে নিতে হবে। দাড়িটা একটু ড্র করে নেবো আমরা। আমরা এখন গ্লাসের যে আউটলাইনগুলো এগুলো ফ্রেশ করে নেব। আর যে লাইনগুলি তুমি টেনেছো, এই যে লাইনগুলি যে আমরা টেনেছি মাঝখান দিয়ে স্ট্রেট লাইন, এটা আমরা মুছে দেবো, এটা ইরেজ করে দেবো। আর আউটলাইনগুলিকে আমরা ফ্রেশ করে নেব, যে আউটলাইনগুলি আছে সেগুলো আমরা ক্লিয়ার করে নেব, ঠিক আছে? আমরা যে শ্যাডো লাইনগুলি আছে এগুলি শ্যাডোগুলি যেখানে যেখানে পড়েছে আমরা শ্যাডোর জায়গাগুলি আমরা একটু হালকা করে ড্র করে নেব, যাতে আমাদের এটাকে করার সময়, কালার করার সময় বা শেড করার সময় যেন কোনো প্রবলেম না হয়। এর জন্য আমরা জাস্ট শ্যাডো পার্টগুলি একটু আমরা আউটলাইন করে নেব হালকা করে।
তোমরা এখানে যে দাড়ির পার্টটা দেখছো এটা টোটালটাই ডিটেলিং করা হবে, ঠিক আছে। তো এটা আমরা পরে করব। তো আগে আমরা এখানে মাইক্রোফোন যেটা আছে এটার আউটলাইনটা ড্র করে নিচ্ছি। এটাও কিন্তু তোমরা সেমভাবে করবে, ঠিক আছে, স্ট্রেট লাইন দিয়ে এটাও করবে। আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু ডাউন হবে, এই লাইনটা করতে করতে অনেক জায়গায় তোমার মিস্টেক দেখতে পারো, তোমরা বুঝতে পারবে। সেটা কিন্তু তোমরা অবশ্যই এই কনস্ট্রাকশন লেভেল এই জায়গাটাতেই তোমাদের কিন্তু ম্যাক্সিমাম পরিশ্রমটা করতে হবে। এই জায়গাটাতেই তোমাদের মেইন পরিশ্রমটা, কারণ একবার যদি তুমি কালার বা শেড করে ফেলো তারপরে কিন্তু আর তোমরা সেটা ঠিক করতে পারবে না। এর জন্য এই জায়গাটাতেই বেশি পরিশ্রম করবে, ঠিক আছে। সো বন্ধুরা, আমাদের আউটলাইন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাতে শেডিং বা কালারিং করা বাকি আছে, এবং যেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো, যেটা আমি কালারিং করব না শেডিং করব সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেটা দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কীভাবে এটা করলাম, ঠিক আছে। এবং যেভাবে আমি করেছি তোমরা এভাবে করে তোমরা অবশ্যই ট্রাই করার চেষ্টা করো, ঠিক আছে। অবশ্যই হবে তোমাদের দ্বারায়, কিন্তু প্র্যাকটিস করতে হবে, একবারে কিন্তু হবে না, তোমাকে বারবার প্র্যাকটিস করেই কিন্তু এটা অর্জন করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট পার্টে কালার বা শেডিং নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা অ্যান্ড লাভ ইউ অল, এবং অবশ্যই প্র্যাকটিস করবে। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো থাকবে। ওকে, বাই।